ফেরি পন্টুন দুটি রয়েছে, তবে কখনো তা পানির নিচে আবার কখনো আটকে থাকে চরে। খুলনা বিভাগের বিভিন্ন নদীতে এমন ফেরির সংখ্যা 11 আর পন্টুনের সংখ্যা 10। গত কয়েক দশক ধরে শত কোটি টাকার রাষ্ট্রীয় এসব সম্পদ অবহেলায় থাকলেও কারো যেন কোনো মাথা ব্যথা নেই। নিমজ্জিত ফেরি ও পন্টুনের কারণে স্বাভাবিক স্রোত বাধাপ্রাপ্ত হয়ে নদী ভরাট হচ্ছে, নদী হারাচ্ছে স্বাভাবিক গতিপথ। শুধু তাই নয়, চুরি হয়ে গেছে এসব ফেরি ও পন্টুনের অধিকাংশ যন্ত্রাংশ। বটিয়াঘাটার শোলমারী নদীর এই ফেরিটি একসময় ছিল মানুষ ও যান পারাপারের অন্যতম মাধ্যম, কিন্তু গত দশক ধরে জোয়ারে ফেরি যায় তলিয়ে আর ভাটায় আটকে থাকে চরে। প্রকৃতির বিরূপ আচরণে ফেরিটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। যে মাস্তুল দেখা যাচ্ছে সেটিও একই নদীতে বিলীন হয়ে যাওয়া একটি পন্টুন। জোয়ার ভাটায় কেবল অস্তিত্ব জানান দেয়া এমন অন্তত 10টি পন্টুনের দেখা মিলবে খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরা জেলার বিভিন্ন নদ নদীতে। এসব নদী পারাপারে বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। একটা ফেরি, সেজন্য আমাদের রিস্ক নিয়ে নৌকাতে পার হতে হচ্ছে। এই ফেরিটা যখন নষ্ট হয়ে যায় তখন তো লোকজন গাড়ি ঘোড়ানে পার হতে পারে না, তখন তারা তো ভোগান্তির ভিতরে পড়বে। দুইটা ফেরি থাকলে একটা এই পারে থাকতো, একটা ওই পারে থাকতো, তাতে হচ্ছে গিয়ে এই সময়টা নষ্ট হতো না। স্থানীয়দের অভিযোগ, অবহেলায় পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পদের যন্ত্রাংশ চুরি হচ্ছে দিনরাত। 10-12 বছর ধরে এই জায়গায় ফেরিটা ফেলানো আছে, শুধু ধর ঢুকে আছে আর কিছুই নাই। নষ্ট ফেরির যে দামি যন্ত্রপাতিগুলো অলরেডি চুরি হয়ে গিয়েছে, আর অবশিষ্ট অংশ লবণ পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ এখানে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সরকারি কোনো উচ্চপদস্থ কোনো কর্মকর্তারা এগুলো দেখভাল করে না। ফেরি ও পন্টুনের দেখভালের দায়িত্ব নিয়ে রশি টানাটানি সড়ক ও জনপদ বিভাগের ফেরি শাখা বলছে এসব দেখার দায়িত্ব তাদের নয়, সরাসরি মূল বিভাগের। আর উপবিভাগীয় প্রকৌশলীর দাবি, অকেজো হয়ে থাকা ফেরি ও পন্টুন সংস্কার নয়, নিলামের ব্যবস্থা হচ্ছে। খুলনা কর্তৃক একটা সার্ভে রিপোর্ট করছে, এই সার্ভেটা অনুমোদন হয়ে আসছে। সার্ভেটা অনুমোদন হয়ে আসার পরে এটা আবার টেন্ডারে একটা প্রক্রিয়া গেছে। সো সব কিছু একটা প্রক্রিয়া গেলে অনেক সময় লাগে। স্থানীয়রা বলছে ফেরি ও পন্টুনগুলো সচল করা গেলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঠেকানো যাবে। প্রবীর বিশ্বাস, যমুনা নিউজ, খুলনা।